কাল রাতে ও বাড়ি থেকে চলে গিয়েছে। কি? হ্যাঁ মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম। কি গো, শুধু তোমাদেরকে দেখছি, তুই না কোথায়? স্যার, তুই না এখনো আসেনি। কি? এখনো যে বিএমবি কোম্পানির মালিক ঢুকবে, তাকে বরণ কে করবে? আমি চলে এসেছি স্যার। তোমার সব কাজে লেট। সরি স্যার, আমি সব দেখে নিচ্ছি। এই সব কিছু তোরা রেডি করে রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব রেডি আছে। কখন আসার কথা? আসার টাইম হয়ে গেছে। তুই? কি হলো, ফোন কেটে দিছি কেনে? দাঁড়া না, একটু জ্বালিলি। তুইও না। আমি তোমাকে ফোন করেছিলাম। কই? কারা ঘিরে ধরেছিল তোমাকে? কাউকে তো দেখতে পাচ্ছেনি। কেউ ঘিরে ধরেনি, তোমাকে ডাকার লেগে ফোন করেছিলাম। এমনি ডাকলে তো আসবে না, হ্যাঁ একটু আর কি মেরিছি। এটা তোমার কাছে আর কি মনে হচ্ছে? তুমি জানো আমি কত টাইম ধরে ছুটতে ছুটতে এসেছি? সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছি মেয়েটার জন্য কিছু না হয়, মেয়েটার জন্য কিছু না হয়, আর তুমি ছি! আচ্ছা, এত জঘন্য নাটকগুলো করো কিভাবে বলো তিনি? তোমার কি একটু বিবেকে মানে না? মানুষ তো জীবনে হবে না, শুধু মানুষের মূল্য খারাপ করতে শিখেছো। আপনি ভুল বুঝছেন দাদা। তুমি চুপ করো। তুমি একে চেনো না, এ বিরাট বড় অভিনেতা, যে কোনো ছেলেকে ফাঁসি দিতে পারে। তুমি আর কাছে থাকো না, না তুমি আর মতো খারাপ হয়ে যাও। থার্ড ক্লাস মেয়ে একটা। আমি থার্ড ক্লাস মেয়ে, আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে ধোঁকা দিয়েছি, কিন্তু তুমি একবারও জানতে চাইলে না আমি কেঁদে এসব করেছি। নাটক কম করো প্রিয়, তোমার এই নাটকে আমি আর ভুলছি না। আমি নাটক করছি, আর তুমি যদি কোনোদিনের জন্য আমাকে একটু ভালোবেসে থাকো, তাহলে এই থার্ড ক্লাস মেয়ে নাটকটা শুনি তারপরে দেখে যাবো। আচ্ছা, তুমি মানুষের অনুভূতি নিয়ে তো খেলা করো কেন? আমি খেলা করছি জি গো। তুমি জানো সেদিন শুধু তোমাকে বাঁচানোর জন্য ওই অভিনয়টা করতে বাধ্য হয়েছিলাম। মানে দাদা, কি অবস্থা সবার? তো এই যে ফ্র্যাকশন এআই টেস্টনেট যেটা আছে, এটা কীভাবে জয়েন করবেন দেখা দিচ্ছি। এটা কিন্তু বেশ কয়েকদিন আগের, কিন্তু এতদিন কী হচ্ছিল, তাদের সার্ভারটা বিজি ছিল, কাজ হচ্ছিল না, এই জন্য ভিডিওটা দেওয়া হয় নাই। তো এখন সার্ভারটা ঠিক আছে, আপনাদের এই জন্য ভিডিওটা দিচ্ছি। তো প্রথমত যে পেজ লিঙ্কটা সেটা কপি করে আপনাদের মিসেস অথবা কিউ বাজারে সার্চ করবেন।
সার্চ করার পর এরকম একটা পেজ আসবে। এখানে দেখেন উপরে ডান পাশে দেখতে পাবেন যে কানেক্ট ওয়ালেট, জাস্ট এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। এখান থেকে মেটামাক্সটা সিলেক্ট করবেন, তারপর আনলক করবেন ওয়ালেটটা। ওকে, এখন আরেকটা বলছে যে সাইন মেসেজ, এটার মধ্যে ক্লিক করবেন, কনফার্মেশন যাবে, জাস্ট কনফার্মে ক্লিক করবেন, ওয়ালেট অথরাইজ হয়ে যাবে। তো এইখানে বিষয় হচ্ছে দেখেন আমি দেখাই, এই যে ড্যাশবোর্ড আছে যেটা আমি এই যে এখান থেকে দেখতে পাবেন যে কী বলছে যে গো টু ফ্র্যাকশন এআই ড্যাপ, আমরা আসছি, আমরা ক্লেম ফসেট ক্লেম করবো, এর জন্য কী করবেন, ড্যাশবোর্ড আসবেন, এই যে ড্যাশবোর্ড, সরি এটা হচ্ছে যে সেফুলে ইথেরিয়ামের ফসেট লাগবে। এখন এটার জন্য আপনাদের আমি 2-3 স্টেপ দেখাবো কীভাবে করবেন। প্রথমত হচ্ছে এই দুইটা লিঙ্ক যারা অ্যাডভান্স তারা ইউজ করতে পারেন, আর যারা নতুন আছেন তারা করতে পারবে না, কারণ একটা হচ্ছে যে আপনার ওয়ালেটে ইথেরিয়াম হোল্ড থাকা লাগবে, যেটা অনেকের কাছে নাই। দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে যে মাইনিং, এটার জন্য গিটহাবের স্কোর লাগবে 2, এটাও আমি জানি যে অনেকে করতে পারবেন না। তো আপনাদের লাস্ট দুইটা সলিউশন হচ্ছে যে বট। এখন এই দুইটা বট থেকে কীভাবে করবেন দেখাই। প্রথমটা বটে যেটা আছে এটা ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা পেজ আসবে বটের। এখান থেকে প্রথমত বলবে যে তাদের দুইটা গ্রুপ বা চ্যানেলে জয়েন করতে হয়ে ভেরিফাই করার পর এই যে এরকম আসবে, এই যে এরকম এখানে দেখেন এই যে সেফুলিয়াতে ক্লিক করবেন। সেফুলিয়াতে ক্লিক করার পর এখানে চুজ দ্য অ্যান্সার, তো অ্যান্সারটা যেটা হয় এটা দিবেন। দেওয়ার পর একটা ক্যাপচা আসতে পারে, ক্যাপচাটা ফিল করবেন, না সরি এইটাই ক্যাপচা। তো এটা ফিল করার পর বলবে যে আপনার অ্যাড্রেস দিতে, কী করবেন এই যে আপনার ব্রাউজারে মেটামাক্সের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে এখানে দেখেন এই যে অ্যাড্রেস, এটা জাস্ট কপি করবেন। কপি করার পর এখানে পেস্ট করে দিলেই আপনাকে সেফুলিটা দিবে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফসেট ট্রেড বট, এটাও সেম। এখানেও এই যে ওই রকমভাবে দুইটা চ্যানেল বা গ্রুপে জয়েন করতে বলবে, করবেন। করার পর এই যে এইরকম একটা আসবে যে আপনারা এখান থেকে কী করবেন যে সেভ হলে ইটিএইচ এটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাই একটু সময় লাগে, কারণ এটা বেশি ইউজ হয়, এই জন্য একটু কনফার্মেশনটা আসতে সময় লাগে। তো ধৈর্য ধরে এখান থেকে ফসেট নেবেন, দুইটা থেকে ফসেট নিলে একটু বেশি হবে, কিন্তু এখানে একটু টাইম লাগে, টাইম নিয়ে একটু করবেন, ওই হচ্ছে বিষয়। তারপর যখন ফসেটগুলো নেবেন, ফসেটগুলো নেওয়ার পর এইখানে আসবেন, এখানে আসার পর দেখেন এখানে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে ক্লিক করবেন, যে উপরে ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন যে কী কী বলা হয়েছে। যে ফসেটটা তো আপনাদের দেখালাম কীভাবে, তারপর হচ্ছে ক্রিয়েট এ নিউ এজেন্ট। তো এখানে দেখেন ড্যাশবোর্ড আসবেন, ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখেন এই যে ডান পাশে ক্রিয়েট নিউ এজেন্ট, এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের একটা নাম দেবেন। আচ্ছা, নামটা দেওয়ার পর এখানে আপনারা অটো জেনারেট দিতে পারেন বা নেম দিতে পারেন, টাইপ করতে পারেন। তো এখানে আপনার ওয়ালেটে যখন কানেক্ট করবেন, আপনার ফসেট যখন শো করবে তখন অ্যাড হবে, ওই যখন বোর্ড থেকে নেবেন তখন এখানে অ্যাভেলেবেল দেখাবে। তো যখন হবে তখন এখানে যত আছে ওই অনুযায়ী করবেন। এখানে 0.1 ফসেট লাগে, ওইটা আপনাদের হয়ে যাবে। তারপর দেখেন সিস্টেম প্রম্পট, এখানে কী করবেন জেনারেট উইথ এআই এটাই সিলেক্ট করবেন। তারপর কিছুক্ষণের মধ্যে আপনাকে একটা প্রম্পট লিখে দিবে অটো এআই দ্বারা। তো এইটা হচ্ছে বিষয়। তারপর এখানে রিকেপ ব্যাটেল এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করাই থাকবে, জাস্ট এইটাই সিলেক্ট করে আপনাদের যখন ফসেটটা চলে আসবে এইখানে, তারপর এই যে এরকম এই যে সরি এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটাও ফিল করবেন এখানে। এখানে হচ্ছে দেখেন এখানে স্মল লেটারের সরি হ্যাঁ এটা ক্যাপিটাল লেটারের এস, তারপরে এই যে স্মল লেটারের কিউটি, এগুলো সেম প্রসেসে লিখে ক্রিয়েট এজেন্টে ক্লিক করবেন। ক্রিয়েট এজেন্টে ক্লিক করার পর অ্যাকাউন্ট হয়ে যাবে, এজেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তখন দেখেন এখানে দেখেন এই যে মাই এজেন্ট, এইটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আমি আরও একটা ক্রিয়েট করছি, তো আমি ডিসেবল করে দেখাই। আচ্ছা আমি এটা ইনেবল করি, এই যে দেখেন এখানে ইনেবলে ক্লিক করবেন। তো আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা সেটা দেখাবে যে কত আছে। তো এই হচ্ছে বিষয়। এখানে 0.01 ফসেট ডিপোজিট করা লাগে। তারপর কী করবেন, আপনার 0.0 আছে যেহেতু আপনারা এখান থেকে 0.1 বা 0.8টাও সিলেক্ট করে এখানে দেখেন যে ক্যাপচার আছে ওইটা সেভ করে সিলেক্ট করে এখানে ইনেবল অটোমেশনে ক্লিক করবেন, তাহলেই হবে। এই যে এরকম ইনেবল হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। এই যে তো এটা আমার ইনেবল করা আছে অটোমেটিক, তো এটাই করবেন। আরেকটা বিষয় হচ্ছে আমি দেখাই, এই যে আপনাদের এখানে এই যে ব্যালেন্সটা শো করানোর জন্য এই যে দেখেন এখানে ওয়ালেট অপশান আছে, ওয়ালেট এখানে ডিপোজিট আপনারা কত ডিপোজিট করবেন আপনার ওয়ালেট থেকে, আপনার মেটামাক্সে যত ফসেট থাকবে ওই অনুযায়ী এইখানে ডিপোজিট করবেন কিছু পরিমাণ। তো এখানে টাইপ করবেন, যত লিখবেন বা 1 লেখেন 2 লেখেন, ডিপোজিট ইতিএচে দিবেন, তাহলে এটা ডিপোজিট হয়ে যাবে। ডিপোজিট হয়ে যাওয়ার পর এখানে যে এরকম ইনেবল অপশানে ক্লিক করে এখান থেকে এই যে এইটা ডিলিট করতে পারেন বা এইটা, তারপর এখান থেকে যে এইচপি যে এইটা ক্যাপচারটা ফিল করে ইনেবল করবেন, এটা ইনেবল হয়ে যাবে।
ওই হচ্ছে বিষয়। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি দেখাই, এটা হচ্ছে যে স্পেসে আসবেন। এখানে স্পেসে আসার পর এখানে দেখেন যে রেপ ব্যাটেল, এটার মধ্যে দেখেন এখানে যে জয়েন স্পেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা পার্টিসিপেট ফ্রিতেও করতে পারেন বা আপনার ইথিরিয়াম দিয়েও জয়েন করতে পারেন। ধরেন আমি এইটা দিয়ে জয়েন করব। তো আমি এখানে যে সিলেক্ট এজেন্ট থেকে আমি আমার এই এজেন্টটা সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি কনফার্ম সিলেকশনে ক্লিক করব। তারপর এইটা অটোমেটিক ব্যাটেল হবে এআই দ্বারা। তো এটা বিষয় না, দেখেন এখানে আমি আছি আর বাকি 4 জন আছে, ওই হচ্ছে বিষয়। এইটার জন্য আপনাকে এই যে এইরকম একটি দেখাবে, এই যে মাই এজেন্টে দেয়, দেখেন এই যে আমার এই যে ব্যাটেলগুলো যে করছি এটার জন্য আমাকে স্কোর দেবে, এই হচ্ছে বিষয়। তো করে রাখেন, কেউ মিস দিন না, প্রজেক্টটা ভালো আছে আর সার্ভারটা খুবই গ্লিচ থাকে, এতদিন পরে ঠিক হয়েছে, এই জন্য সাথে সাথে আর কি ভিডিওটা বানানো। আপনারা দেখে জয়েন করেন, এই যে ব্যাটেল চলতেছে।